কসবায় গণধর্ষণ কাণ্ডে দলের শোকজে এবার ক্ষমা চাইলেন মদন মিত্র। দুঃখ প্রকাশ করে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একেবারে কসবায় যেভাবে সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছিল তাতে মদন মিত্রের ওই বক্তব্য, তারপরে তিনি ফেসবুকে একেবারে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন দল যাতে তাকে ভুল না বোঝে। তারপরও 3 দিনের মধ্যে তাকে শোকজ করা হয়েছিল, উত্তর দিতে বলা হয়েছিল। ক্ষমা চেয়ে কি বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক? দেখো, তৃণমূল 29 জুন মদন মিত্রকে শোকজ করেছিল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি চিঠি পাঠিয়েছিলেন যে মদন মিত্রের যে বক্তব্য, মদন মিত্রের মন্তব্য কঠোরভাবে তৃণমূল তার বিরোধিতা করে এবং দলের ভাবমূর্তি তাতে খারাপ হয়েছে। 3 দিনের মধ্যে সেই শোকজের উত্তর দিতে বলা হয়েছিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই মদন মিত্র, যেটা তৃণমূল সূত্রে খবর, যে গতকাল রাতেই সুব্রত বক্সিকে চিঠি লিখে তার উত্তর দিয়েছেন। প্রথমত তিনি গোটা ঘটনায় দলের ভাবমূর্তি যদি খারাপ হয় তার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করেছেন এবং ক্ষমা চেয়েছেন দলের কাছে। পাশাপাশি এটাও তিনি লিখেছেন, তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বা দলের প্রতি তার আস্থা আছে এবং ছিল এবং থাকবে, এবং দল যদি কোনো পদক্ষেপও করে তারপরেও তিনি দল ছাড়বেন না। মদন মিত্রের এই যে মন্তব্য বা পাল্টা যে শোকজের উত্তর, সেটা যে তৃণমূল সূত্রে খবর যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার কাছে গিয়েছিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারই এসে পৌঁছেছে। তুমি জানো যে কসবা ল কলেজের এই যে নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনার পর মদন মিত্র তার প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং মেয়েটি কেন একা গিয়েছিল, মেয়েটি কাউকে নিয়ে যেতে পারতো, এমন মন্তব্য করেছিলেন। এমন ভাবে তার মন্তব্য প্রচারিত হয়েছিল যেন মনে হচ্ছিল যে মেয়েটাই তার জন্য দায়ী, এবং যে ছেলেটির এত কুকাণ্ড প্রকাশ্যে আসছে সেই মনোজিৎ মিশ্র যেন গোটা ঘটনায় দায়ী নয়, সে পরিস্থিতির সুযোগ নিয়েছে, এমন মন্তব্য মদন মিত্র করেছিল। গোটা রাজ্য জুড়ে শোরগোল করেছিল। পার্টি কঠোরভাবে তার অবস্থানের কথা জানিয়েছিল এবং বলেছিল যে তৃণমূলের তরফে যে অবস্থান, সেই অবস্থানের সঙ্গে মদন মিত্রের এই বক্তব্য একদম মেলে না এবং কঠোরভাবে তার নিন্দা করা হচ্ছে এবং 3 দিনের মধ্যে শোকজ করা হচ্ছে। 3 দিনের মধ্যে সেই উত্তর দিতে হবে। সেই 3 দিনের মধ্যেই মদন মিত্র তার উত্তর দিয়ে কার্যত ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। মদন মিত্র ঠিক কি মন্তব্য করেছিলেন এই গণধর্ষণ কাণ্ডে, এই গণধর্ষণের অভিযোগের ঘটনায়, দেখুন একবার। আপনি গেলেন যখন, আপনার 4টি বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে। এদিকে কসবা কাণ্ডে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালকে গতকালই পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং সেই সময়, সেই দিন ঘটনায় কলেজে আর কারা কারা ছিলেন তাদের যে তালিকা হয়েছে তার মধ্যে থেকেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সরাসরি আপনাদের নিয়ে যাব, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সই বলো আর সেই যেখান থেকে ইনহেলার কেনা হয়েছিল সেই বিল, তার পাশাপাশি মেডিকেল লিগ্যাল রিপোর্ট, এই সমস্তটাতেই কিন্তু একেবারে অভিযোগকারিনী তার বয়ানের সঙ্গে হুবহু মিল খুঁজে পেয়েছে পুলিশ। তাহলে এখন যাদেরকে তারা সাক্ষী হিসেবে মনে করছে প্রয়োজন, তাদের কি জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে? দেখো, প্রথমে যেটা জানাই যে কসবা কাণ্ডে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল, তাকে এবার জিজ্ঞাসাবাদ করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। যেটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই দুবার তার সাথে কথা বলা হয়েছে। দ্বিতীয়বার গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপালের কাছ থেকে, ভাইস প্রিন্সিপালের কাছ থেকে পুলিশ আধিকারিকরা মোট 16 জন স্টুডেন্ট যাদের মুভমেন্ট এই 7.5 ঘন্টা সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা পুলিশ আধিকারিকরা নিয়েছিলেন, সেই ফুটেজ এক্সামিন করে 16 জনকে আইডেন্টিফাই করা হয়েছিল যাদের মুভমেন্ট ছিল ওই সময় কলেজের গার্ড রুম থেকে কলেজের সমস্ত জায়গায়। সেই 16 জন 3:30 থেকে রাত 10:50 মধ্যে ছিল কিনা সেটাও পুলিশ আধিকারিকরা দেখছেন। তবে কিছু লোকজনের মুভমেন্ট কিন্তু ইনিশিয়াল স্টেজে 3:30 পর থেকে কলেজের বিভিন্ন জায়গায় পাওয়া গেছিল। এরপর যখন ওই অভিযোগকারিনীর বক্তব্য অনুযায়ী তার উপরে এই যে অত্যাচার, সেটা যখন শুরু হলো, তাকে গার্ড রুমে নিয়ে যাওয়া হলো, শ্লীলতাহানি করা হলো ইউনিয়ন রুমের সামনে, সেই সময় কলেজের ওই 16 জন অর্থাৎ যাদের নামের তালিকা পাওয়া গেছে তারা কোথায় ছিলেন? তারা কি কিছু দেখেছেন? তারা কি কিছু সাপ্রেস করছেন?
সেটা জানার জন্যই পুলিশ আধিকারিকরা এই 16 জনের নামের তালিকা তৈরি করতে তারা প্রস্তুতি শুরু করেন এবং পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ দেখিয়ে কলেজের এই 16 জনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এই 16 জনের মধ্যে ইতিমধ্যেই 6 জনকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন। আজকে বাকি যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে যে সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা অভিযোগকারিনী জানিয়েছেন তার সঙ্গে তারা কি দেখেছেন। সিসিটিভি ফুটেজে অনেককে অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তারা কি উইটনেস করেছেন, উইটনেস করার পর তারা যদি কোনো ফাউল কিছু দেখে থাকেন যে অন্যায় কিছু মেয়েটার সঙ্গে হতে পারে, ওই অভিযোগকারিনীর সঙ্গে হতে পারে, তাহলে তারা তখন প্রতিবাদ করেননি কেন, বা তারা কি আদৌ কাউকে জানিয়েছিলেন। এই গ্যাংরেপের যে অভিযোগ যে সময় 7:30 থেকে রাত 10:50 সেই সময় 16 জনের মধ্যে কতজন ছিল, তারা আদৌ ছিল কিনা, তারা আগে থেকে চলে গেছিল কিনা। যদি চলে গিয়ে থাকে তাহলে কলেজের কেউ কি তাদের ইনস্ট্রাকশন দিল যে তোমরা এবার চলে যাও। এই বিষয়গুলো পুলিশ আধিকারিকদের জানা প্রয়োজন রয়েছে। ঠিক সেই জন্যই 16 জনের নামের তালিকা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ এক্সামিন করে 16 জনের তালিকা ইতিমধ্যেই বানানো হয়েছে। সেই মোতাবেক 6 জনকে জিজ্ঞাসাবাদও হয়ে গেছে, বাকিদের আজকে ডেকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।